ওই ফোনটা দিও তোমার হাতে। চুটকি বেলে নিছি আমার এখানে ভিউয়ার্স শো করে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের নুসরাত, লাইভ হয়ে গেছি তাইবাস কালেকশন থেকে। মন ভালো নাই আজকে আমার, আমার পছন্দের দলটা হেরে গেছে, তো মনটা খুব খারাপ। তাই হচ্ছে গিয়ে এত লেট, নাইলে লেট হইতো না। শরীরটা অনেক খারাপ কালকে। যেটা হইলো আসলে এটার পরে আসলে কোনো আর্জেন্টিনা সাপোর্টারদের আজকে কাজ করতে পারবে, এটা আসলে খুব বড় মনের প্রমাণ দিছি আমি আজকে লাইভে এসে। যাই হোক, আমি আসলে মন খারাপ যেহেতু, আমি আসলে কথা বাড়াইতে চাই না। আমার কিচ্ছু ভালো লাগতেছে না, না ভালো লাগতেছে খাইতে, না ভালো লাগতেছে বসতে, না ভালো লাগতেছে কোনো কাজ করতে। তো যাই হোক, অনেক সুন্দর লাগতেছে, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসছি লাইভে আপনাদের জন্য। ঠিক বলছো, সেটাই, আল্লাহ ভরসা, যাওগা, ব্যাপার না, ইনশাআল্লাহ আমরা আজকে লাইভটা সুন্দর করে করতে পারবো। আমি আসলে ভাবতেই পারি নাই যে লাইভে আজকে দাঁড়াইতে পারবো। তারপরে দাঁড়াইলাম, দিন শেষে আসলে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার হয়ে গেছে আমাদের। যাই হোক, আসলে এটা নিয়ে আসলে বেশি কিছু বললে কাইন্দা দিব, আবার চোখ মুখ ফুল লাগেছে অলরেডি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের নুসরাত, লাইভ হয়ে গেছি তাইবাস কালেকশন থেকে। একটা লাইক দিয়েন, যেহেতু মনটা খারাপ, আমি কিন্তু ক্যাপশনে দিয়ে আসছি মন খারাপ। লাইক দিয়েন একটা করে। ভিডিওতে যারা জয়েন করে আছেন, আমি একজনকে উইনার নিয়ে নিব। আমার গায়ে পরা ড্রেসের ডিটেলস বলে দিচ্ছি। আচ্ছা, একটা প্রথমেই কমপ্লেন আপনাদের কাছে, ফোনে দাও। একটা প্রথমেই কমপ্লেন, হ্যাঁ, আমার ভালোবাসার আপুগুলার কাছে একটা কমপ্লেন, যে আপনারা মন ভালো, দাঁড়ান একটু, থাকবে কিভাবে। আফা, আচ্ছা আফা হেরে গেল, ওকে। মিম আপু, টিস কইরেন না, খোঁচা মাইরেন না, খুব খারাপ লাগতেছে, পরে কোনটারে কি কইয়া বহি। প্লিজ খোঁচাখুচি কইরেন না, প্লিজ, আল্লাহর দোহাই লাগি, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, আমাকে কোনো রকম কোনো খোঁচা দিয়েন না। আমি অনেক ভদ্র মহিলা। আমি গত পরশু দিন মানে আমার জামাই আমার অনেক বুঝাইছে, বুঝানোর পরে আমি গত পরশু দিন পণ করেছি যে আমি জীবনে কাউরে পচা কথা বলবো না, জীবনে কারোর সাথে রাগ করব না, জীবনে মানে যে যাই বলুক তারই মাফ করে দিব। আমার মাফ করার ক্ষমতা অনেক কম। মানে আমি কাউকে ক্ষমা করতে পারি না, আমার একটা বাজে অভ্যাস। এখন অনেকেই বলবেন আপনি মাফ করলে কি না করলে কি, হ্যাঁ এটা ঠিক, কিন্তু বিশ্বাস করবেন কি না জানি না, আমি এমনও সিলি ম্যাটার আছে, কাউকে মাফ না করে তার সাথে আমি বছরের পর বছর কথা বলিনি। এটা আমার জন্য অনেক ক্ষতিকর, খারাপ। হ্যাঁ, তো আচ্ছা, এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমাদের তো আসলে আলহামদুলিল্লাহ ইনবক্সে একটু চাপ আছে। চাপের কারণে ইনবক্সে মাসাল্লাহ অনেক 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 আপুদের হচ্ছে গিয়ে মেসেজ, এবং অনেক হচ্ছে গিয়ে আপুরা প্রাইস জিজ্ঞেস করেন। আমি সেই আপুদের জন্য বলছি, আপু দেখেন প্রত্যেকটা ড্রেসের ইয়েতে প্রাইস লেখা, প্রত্যেকটা ড্রেসের বডির মধ্যে প্রাইস লেখা থাকে। প্রতিটা ড্রেসের আপু বডির মধ্যে, যে এই ড্রেসটা দেখেন বডির মধ্যে প্রাইস লেখা, পাশেরটা দেখেন বডির মধ্যে প্রাইস লেখা। হ্যাঁ, তারপর আপুরা কি করে, আমার সুইট হার্টরা, এই যে দেখেন দাম নিচে লিখে রাখছে, দামটা কিন্তু বডিতে লেখা আছে। দামটা কিন্তু বডিতে লেখা আছে। তো আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, ইনবক্সে প্রাইসটা জিজ্ঞেস করবেন না, কজ আমরা পেজে প্রাইসটা বলে দেই লাইভে, প্রাইস লাইভে বলে দেই, তারপর আবার ছবির উপরে হচ্ছে গিয়ে লিখে দেই, আপু তোমার পরে ড্রেসটার ডিজাইন খুব সুন্দর, থ্যাংক ইউ আপু, আমার গায়ে পরে ড্রেসটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা না, আমি তো
খুবই সুন্দর, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আমি জাস্ট আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করতেছি ছোট বোন বা বড় বোন হিসেবে, হ্যাঁ, যে আপু হারলো আর্জেন্টিনা, জিতলো আর্জেন্টিনা, এক্স্যাক্টলি এইটা তো মাস্ট আপু। এটা তো বলে কি, এটা তো কারো বলা, কেউ বললো বা ইয়ে করলো তাতে তো আমাদের কিছু যায় আসে না। আমি হারলেও আর্জেন্টিনা, জিতলো আর্জেন্টিনা। তবে স্পেনের একটা জিনিস খুব ভালো লাগছে, তারা ফিলিস্তিনের পতাকাটা উড়াইছে, এইটা খুব বেশি ভালো লাগছে, খুব হার্ট টাচিং লাগছে আমার কাছে, হ্যাঁ। সো এই জন্য আসলে মানে বেশি একটা কষ্ট লাগে নাই, সত্যি কথা, বেশি একটা খারাপ লাগে নাই। বুঝতে পারছো আপু, আমি কালকে একটা ড্রেস হাতে পাইছি অনেক সুন্দর, আজকে আরেকটা ড্রেস হাতে পাইছি, ড্রেসটা অনেক সুন্দর, কাপড় কোয়ালিটি অনেক ভালো। ধন্যবাদ আপু, দোয়া করবেন আমি যাতে সবসময় আপনাদের ভালো কাপড়। সিলেট থেকে অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ সিলেটি আপুরা আমার, যারা আমাকে সিলেট থেকে ভালোবেসে আমার লাইভ দেখেন, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা যাই হোক, আমি স্টার্ট করে দিই, হ্যাঁ। মনটা খারাপ আপু, মন খারাপের ঠেলায় কালকে যে মানে কালকে টেনশনে, আমি টেনশনে পড়লে অনেক বেশি খাই আর ঘুমাই। মানুষ টেনশনে পড়লে নাকি খাওয়া আর ঘুম বন্ধ হয়ে যায়। আর আমি আমার টেনশন হইলে আমি খামো ইচ্ছা মতো আর ঘুমামো। একটু আগেও কি করছি মিতু, একবারই ভাত খাইছি। মানে আমি বুঝতেছি না, মানে যখন আমি টেনশন করি, আমি জানি না, কেউ যদি ডক্টর থাকেন এটা মানে বললেন, এটা কি আমার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম। মানে যখনই আমি অনেক বেশি টেনশনে থাকবো, অনেক ক্ষুধা লাগে, আমার অনেক ক্ষুধা লাগে, এবং আমি খাওয়ার পর আমার মনে হয় কি আমি আমি রিলিভ, রাইট না, ওকে। এই যে খাইয়া আমার একটু ভালো লাগতেছে, আমি এক বাটি ভাত খাইছি, কফি খাইছি, এরপর আমার একটু ভালো লাগছে, এখন পরে আমি উঠা বসছি না, এখন আমি লাইভ করতে পারবো। এর আগে আমি লাইভ করার কোনো মানে পরিস্থিতি ছিল না আপু। আগের দিন 2টা ড্রেস নিয়েছি ডেলিভারি ম্যানের, কথা কেন বুঝি নাই, সামনে পুরো ড্রেস ভালো করে দেখি নাই যে কথা কোনো ছেঁড়া আছে কি না, ডেলিভারি ম্যান ছিল, ডেলিভারি ম্যান থেকে আপু ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেবেন, হ্যাঁ, সব আপুদের। আচ্ছা আরেকটা ইনফরমেশন দিতে চাই, ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেবেন। এবং আমি আবার একটা কথা বলি, আমাদের প্রোডাক্ট আসার পরে কোনো এক্সচেঞ্জ রিটার্ন হবে না, হয় না। আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে, আপনার কাছে হাতে যাওয়ার পরে কোনো এক্সচেঞ্জ বা রিটার্ন হবে না, এটা বারবার বলে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি। আমাদের প্রোডাক্ট আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে দেখে বুঝে নেবেন। আপু কালকে 2টা ড্রেস হাতে পাইছি, ম্যাটেরিয়াল জাস্ট ওয়াও, এইভাবেই। আচ্ছা ম্যাটেরিয়াল মেনটেন করো, আমাদের জন্য ড্রেস দিও ইনশাল্লাহ। আপু এটা পিন পোস্ট করে দিলাম। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি, রিভিউর বৃষ্টি, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আপু আজকে লাল জামাটার ড্রেস হাতে পেলাম, কেমন লাগছে কমেন্টসে জানাও। আপু কমেন্টে জানাও কোনটা কেমন লাগছে, হাতে পাইছো, তোমাদের এক্সপিরিয়েন্স কি, আপু তোমার ঠকাইছি কি না অবশ্যই জানাবা। আপু ঠকাইলেও জানাবা, জিতাইলেও জানাবা, হ্যাঁ। আমার কথা তোমাদের একটা সাইড একটা পার্ট ধরো, বা বিভিন্ন কোম্পানি, যেমন আমি আমার কোম্পানি নিয়ে 95% তোমাকে গ্যারান্টি দিতে পারবো, আর 5% গ্যারান্টি দিতে পারবো না, ওকে। 95% গ্যারান্টি দিতে পারবো, আর 5% গ্যারান্টি দিতে পারবো না। কেন পারবো না? কজ মানুষ 100% কখনো কিছুর গ্যারান্টি দিতে পারে না। আপনি যদি 100% গ্যারান্টি আমাকে কিছুতে দেন, সেই ক্ষেত্রে আপনি কি হয়ে গেছেন জানেন, আপনি আল্লাহ হয়ে গেছেন। আর আল্লাহ হওয়া মানে কি জানেন, আপনি শিরক করছেন। সো 95% আমি গ্যারান্টি দিতে পারবো, আর 5% আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আপনার ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে বুঝে শুনে তারপর নেবেন, তার মানে 100% কমপ্লিট, ওকে। আপু তোমার ড্রেসগুলো এত সুন্দর, ক্যারি করো তুমি, জাস্ট ওয়াও। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ আপু, তোমার কাছ থেকে নেওয়া ড্রেস পরে আছি, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এত সুন্দর সুন্দর রিভিউ, আমি এগুলো সব পোস্ট করবো আজকে। কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আসেন বিসমিল্লাহ বলে স্টার্ট করে দিই। আপু এইগুলা হচ্ছে প্রিমিয়াম কালামকারি, হ্যাঁ, কালামকারি প্যাটার্নের প্রিমিয়ামগুলা, হ্যাঁ, আবারও বলছি প্রিমিয়াম কালামকারি। এইটা আসবে ব্লু কালার। আপু এই প্যাটার্নেরই আমি একটা সবুজ কালার পরেছি, তাই না? এই সেম প্যাটার্ন বাট প্রিন্ট আলাদা, হ্যাঁ, প্যাটার্নটা সেম বাট এটা বক্স, ঠিক আছে, ওইটা বক্স না। আবারও বলছি প্রিমিয়ামটা, এটা নর্মাল প্লেনটা না।
আবারও বলছি, হ্যাঁ, এটা বারবার করে বলে দিচ্ছি আপু, সেই উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে দাও। কোন উপলক্ষে, মানে ঠকছি উপলক্ষে? মিমাপু এটা আপনি বলতে পারলেন? একটা নিরীহ মানুষকে এটা বলে আপনি কষ্ট দিতে পারেন? আপু তুমি কেমন আছো? ভালো আছি আপু, তোমার কাছ থেকে নেওয়া ড্রেস পরে লাইভ দেখছি। ও স্বর্ণ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। সাইড বর্ডারটা দিয়ে এই ডিজাইনটা করেছি, যদিও আমি ধরো আমার টেলার মামাকে বলছিলাম যে এই সামনের এই সাইডটা ফাড়া দিয়ে দিতে, বাট সে দেয় নাই। মানে সে তার মন মতো ইদানিং জামা কাপড় বানানো স্টার্ট করছে, আমিও মন মতো এখন অল্টারে দেওয়া শুরু করে দিব, আর হেয়ার কাছে বানাইতে দিব না। মানে মেজাজ এত খারাপ হয় মাঝে মাঝে, মানে যেটা আসলে বলার বাইরে। হ্যাঁ, আমিও মন মতো এখন তেহারে অল্টারে প্রতিদিন অল্টারে দিয়ে দিব। তোমরা বলো না আপু তোমার টেলার খুব মানে পারফেক্ট বানায়। কি বানায় না বানায় এটা আমি খুব ভালোভাবেই জানি, এটা আর যারা যায় তারাই জানে, বুঝতে পারছো? বডি বা মানে ড্রেস, লাইক ড্রেস, হ্যাঁ, ড্রেস সুন্দর লাগতে হইলে তোমরা বলো না যে ভালো বানায়, আপু তোমার বডির শেপ থাকতে হবে, তোমার বডির শেপ সুন্দর হইতে হবে। সে আমার ড্রেসটা এমনভাবে বানাইছে আমি হাত উঁচা করতে পারতেছি না, ফাইটটা যাবে এখান থেকে, বুঝছো? এমন ফিটিং বানাইছে, দেখো দেখো, মানে আমি হাত এরপর আর নিতে পারি না, ছিঁড়ে যাবে। গেল সামনে দিয়ে ফাড়া দিতে বলছে, দেয় নেই। তারপরে এদিক দিয়ে লুজ বানাইছে, এদিক দিয়ে একদম ফিটিং বানাই ফেলছে, অথচ আমার শেপ আসে এদিক দিয়ে লুজ, এদিক দিয়ে ফিটিং। ওকে, সো এই হচ্ছে আমার টেলারের বৈশিষ্ট্য। আমি কখনো টেলার নিয়ে কখনো কোনো কথা বলি না, আমার ভালো লাগে না। বাট মানে এত 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 ইরিটেট করছে সে আমার লাস্ট কয়েকদিন, এত ডিস্টার্ব করছে যেটা আসলে উফ। ডেলিভারি ম্যানের সামনে থেকে ড্রেস ভালো করে চেক করা যায় না, তাহলে নিয়েন না আপু, তাহলে প্লিজ ইগনোর মাই পেজ। তাইলে আপনি আমার পেজ থেকে ড্রেস নেওয়া বন্ধ করে দেন। ডেলিভারি ম্যানের কাছ থেকে যে চেক করে না নিতে পারবে ড্রেস, আপনি তো 10টা ড্রেস অর্ডার দেন নাই, যে 10টা ড্রেস অর্ডার দিচ্ছি, 10টা ড্রেস আমি কীভাবে চেক করবো? 2টা 4টা 5টা ড্রেস পর্যন্ত চেক করা যায় ডেলিভারি ম্যানকে বসায়। আর যেই ডেলিভারি ম্যান আপনাকে কোনো তাড়া দিবে বা কিছু বলবে, সেই ডেলিভারি ম্যানের দরকার হলে আপনি কমপ্লেন করে দিবেন। আমি পাঠাও কুরিয়ার সার্ভিসের অনেক বড় একজন হচ্ছে গিয়ে এজেন্ট বলে, সরি এজেন্ট না, কি বলে এটাকে, মার্চেন্ট না, মার্চেন্ট। সো আমি যদি কোনো ডেলিভারি ম্যানের সম্পর্কে কমপ্লেন করি, তার চাকরি 1 মিনিটে টুস হয়ে যাবে। আমি বাড্ডায় সবচেয়ে বড় মার্চেন্ট পাঠাও কুরিয়ার সার্ভিসের। সো ডেলিভারি ম্যানের সামনে আপনাকে যদি ডেলিভারি ম্যান চেক করতে সময় না দেয়, সেক্ষেত্রে ইউ কমপ্লেন আস, ওকে? তারপর বাকিটা আমরা দেখে নিব, কিন্তু আপনার 100% চেক করে নিতে হবে। আপনি যদি চেক করে না নিতে পারেন ডেলিভারি ম্যানের সামনে, তাহলে আল্লাহর রাস্তা আমার পেজটারে মাফ করে দেন। আমি পারবো না, আমি আমি এত ভালো সার্ভিস আমি দিতে পারবো না। আই এম সরি। ঠিক আছে, আমি জাস্ট আগে তিতা পরে মিঠা আপু। আমার হিউজ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মাশাল্লাহ আমার অনেক রেগুলার ক্লায়েন্ট। হ্যাঁ, আমার ক্লায়েন্ট কিন্তু নতুন না, সব খেয়াল করে দেখেন মেসেজগুলা লাইভে, সব রেগুলার ক্লায়েন্ট, সব এভরিওয়ান রেগুলার। ঠিক আছে, সো আমার ক্লায়েন্টগুলা, আমার ক্লায়েন্ট বেসটা এরকম। আমার ক্লায়েন্টগুলা আমি যেইখানে যাই, আমি স্কিন কেয়ারে গেছি, আমাকে ওইখান থেকে মানে আমাকে খুঁজে নেয়। এটার একটাই কারণ, আমি সার্ভিস সবসময়, মানে আমার সার্ভিস 1 নাম্বার থাকবে সবসময়। সার্ভিস আমার থেকে যে সার্ভিস যেটা পাবেন সেটা নাম্বার 1 থাকবে। ওকে, সো আমার ডেলিভারি ম্যান আমাকে খুঁজে নেয়, সরি ক্লায়েন্ট আমাকে খুঁজে নেয়। ঠিক আছে, আমার ক্লায়েন্ট আমাকে, আমি যেই বিজনেস করি, কালকে আমি বলতেছিলাম না যে আপু আমি স্কিন কেয়ার, আমি আমার পার্লার বিজনেস করছি, আমি একদিনের জন্য ব্যবসা করি না। আবার আমার একটা ব্যবসার প্ল্যানিং হচ্ছে, আমার 10টা ব্যবসার হচ্ছে, আমার একটা ব্যবসা শুরু, আমার 10টা ব্যবসার প্ল্যানিং আমার মাথায়। আমার এই বিজনেসটা শুরু। আপনারা তো অনেকে বলেন, অনেকে লাইভে এসে নাকি এই কথা বলছে যে আমার ফুটা নাকি অনেক বড়, আমার ফুটায় হয় না। ঠিক আছে, আমার পার্লারও ঢুকাইতে হইব, আমার জুয়েলারিও ঢুকাইতে হইব, আমার ড্রেসও ঢুকাইতে হইব, আমার আর কি জানি আর কি আছে, দোকান ঢুকাইতে হইব, তারপরে হচ্ছে গিয়ে আমার স্কিন কেয়ারও ঢুকাইতে হইব। ভাই তুই তো কম কইছস, আমার আরও কত কিছু যে লাগবো ফুটায়, এটা তুই জানোসই না, এটা তোর কোনো ধারণাই নেই। আমার ফুটা এত বড়, তোর কোনো ধারণাই নেই। আমার ফুটাটা তো ফুটা না, ওটা সমুদ্র, ওখানের কোনো ইয়ে নাই, মানে পান নাই, বুঝতে পারছস? তো আমি তার উদ্দেশ্যে বলছি, আপনাদের উদ্দেশ্যে না। সো আমি জাস্ট এতটুকু বলবো, আমার একটা বিজনেসের শুরু, আমার 10টা বিজনেসের স্বপ্ন এইখানে জড়িত। আমি আমার ড্রেসের বিজনেস শুরু করছি 2019 সালে,
তখন আমি 2019-এই কিন্তু আমি স্কিন কেয়ার নিয়ে কাজ করছি, আমি 2019-এই কালার কসমেটিক্স নিয়ে কাজ করছি, আমি আমার 2019-এই হচ্ছে কি আমি হেয়ার অয়েল নিয়ে কাজ করছি, হ্যাঁ আমি 2019-এ ওয়েস্টার্ন রেডি আনরেডি দুইটা নিয়ে আমি কাজ করছি। আমি কিন্তু আপনাদেরকে আগে থেকেই থিম দিয়েছি যে আমি নুসরাত একটা বিজনেস বুঝি না, আমি অনেকগুলা বিজনেস বুঝি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ওই বুদ্ধি দিছে, কারণ আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিলাম। কিভাবে কোনটা ম্যানেজ করলে কিভাবে কি হবে সেটা আমি জানি। এবং রাগ করো না গো, না রাগের কিছু নাই, শোনা খারাপ লাগে এই জন্য বললাম। হ্যাঁ আমি তো কথা কম বলি আজকে, আমি না মানে আমি কিন্তু বারবার একটা কথা বলছিলাম, প্লিজ আমি এমন কিছু বলেন না, আমার আজকে অনেক মুড সুইং করছে। ট্রাস্ট মি, আমি অনেক কষ্ট পাইছি, অনেক অনেক কষ্ট পাইছি। হ্যাঁ আপু, আপনি আমার রেগুলার ক্লায়েন্ট হন আর ইরেগুলার ক্লায়েন্ট হন, ইট ডাজেন্ট ইস্যু, দ্যাট ডাজেন্ট ইস্যু। ইস্যু ইজ আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন, ব্যাস, দ্যাটস ইট, নেভার এভার। আর কিছু শুনতে চাই না। আর যে কোনো কিছু আচ্ছা আপু আমি অনেক ড্রেস নেই, হ্যাঁ আপনি অনেক ড্রেস নিতেই পারেন, অফকোর্স। আমার কাছ থেকে এমনও ক্লায়েন্ট আছে মাঝে মাঝে আমরা ফিল করি যে শি ইজ ক্লায়েন্ট অর শি ইজ বিজনেস গার্ল, ঠিক আছে, এটা আমরা ফিল করি। মানে এত প্রোডাক্টস নেয়, এত প্রোডাক্ট নেয় যে প্রতিদিনই একই ঠিকানায় ধরেন 8টা 10টা করে প্রোডাক্ট যাচ্ছে, ব্যাপারটা কেমন না? 8টা 10টা করে প্রোডাক্ট যাওয়া, একই ঠিকানায় একই রকম, একটু ঘুরায় ফিরে। তো আমরা মাঝে মাঝে ভাবি যে কি ব্যবসা ট্যাবসা করে নাকি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে, এরকম আমরা ভাবি, কিন্তু এগুলো ভাবার কিছু নাই। তারপর দেখি যে আমরা না ব্যবসা করেন, ড্রেস নেয়। তো আমার কথা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে হবে। আমি বিজনেস এমনভাবে করি, আপু এই ড্রেসটা আমি আপনাকে পাঠিয়েছি, ওই যে বললাম না আপু আমি 95% কনফার্ম যে আমি আপনাকে কোয়ালিটিফুল ড্রেস পাঠিয়েছি এবং ফ্রেশার প্রোডাক্ট পাঠিয়েছি। এখন 5% ডিপেন্ড অন ইউ। আপনি যদি ডেলিভারি ম্যানের সামনে চেক না করেন, আমি কি করি? আমি আমার অফিসে চেক করা প্রোডাক্ট, জোরে বলবা কজন চেক করে আমাদের প্রোডাক্ট এখন? ওর গুইনা বলতে হইতেছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? 6 জন প্রোডাক্ট চেক করে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? প্রতিদিন 6টা মানুষ যদি চেক করার জন্য রাখি, আপনি হিসাব করেন একটা মানুষকে ধরেন গড়ে 8,000 টাকা আমি বেতন দেই, 48,000 টাকা, মানে 48 থেকে 50,000 টাকা আমি শুধুমাত্র চেক ভাজের পিছনে খরচ করতেছি। কেন আপু? ওয়াই? যাতে আপনাদের কাছে প্রপার প্রোডাক্টস যায়, আপনাদের যাতে চেক করে না নিতে হয়। তারপর আইসা বলে দেয় আপু একটু চেক করে নিয়েন, আপু একটু চেক করে নিয়েন, আপু একটু চেক করে নিয়েন। কেন কেন বলি আপু? কজ আপনারা যাতে একদম প্রপার প্রোডাক্ট পান। আপু আমি মানুষ দিয়ে চেক করাই, আমি কোনো কম্পিউটার দিয়ে প্রোডাক্ট চেক করাই না, আই এম সরি, উই আর নট কম্পিউটার যে একদম স্ক্যান হয়ে একদম 100% হয়ে বের হবে, নো, নেভার এভার। একদম আপনার প্রোডাক্ট নিতে হলে আপু কি করতে হবে? ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে হবে, ঠিক আছে, বাস এতটুকুই। ডেলিভারি ম্যান চলে আসলে ওইটার দায়ভার তাইবাস কালেকশন নিবে না। 1000বার তাইবাস কালেকশন বলছে, লক্ষবার বলেছে, এটা একটু মাথায় ঢুকায় নিতে হবে। আই এম সরি, আমাকে মাফ করে দিবেন, এর চেয়ে বেশি কিছু বলার দরকার নেই। আপু তোমার হেয়ারের কাজগুলো অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। ও যেটা বলছিলাম আপু, সো আমার বিজনেস আপু আমি চেষ্টা করি এমন সার্ভিস প্রোভাইড করার যাতে এই বিজনেসটার এই কাস্টমার আপনি হন, ঠিক আছে, আপনি আমার ড্রেসের ক্লায়েন্ট, আমার 1000 ড্রেসের ক্লায়েন্ট আমার এখন পার্লারের ক্লায়েন্ট, আলহামদুলিল্লাহ। এত সোজা না আপু বিজনেস করা। হ্যাঁ বিজনেসে এথিক্স থাকতে হবে, বিজনেসে লয়ালিটি থাকতে হবে। ছবিটা নিয়ে নাও তো, যাতে আনস্টেজ, এটা যাতে বুঝে কাস্টমার, বুঝছো না? এখন থেকে গাইডটারও এইভাবে করে ছবি নিবা। বুঝতে পারছেন আপু? রাগ করবেন না, কাউকে আমি হার্ট করে কোনো কথা বলি নাই, আমি জাস্ট বোঝানোর জন্য যতটুকু শক্তপোক্তভাবে বলা আমি অতটুকুই বলছি। তোমার ড্রেস সবগুলাই ভালো, তাই চেক করে নেই না? না আপু চেক করে নিবেন। এই যে দেখেন উনি আমাকে বারবার বলতেছে যে একটা ড্রেসে নাকি ঝামেলা হয়েছে। হ্যাঁ তা আপু একটা ড্রেসে ঝামেলা হইতেই পারে আপু। হ্যাঁ আমি বারবার বলে দিছি আপনি চেক করে নেবেন। উনি বলতেছে যে ডেলিভারি ম্যানের সামনে চেক করে যান, উনি আমার রেগুলার কাস্টমার। আপু এটা থেকে এই যে আপনি যেমন আমাকে বিশ্বাস করে নিয়ে নেন, কারণ আপনি জানেন আমার প্রোডাক্টগুলো আমি চেক করে পাঠাই, কিন্তু আপু আমি তো মানুষ দিয়ে পাঠাই। ধরেন এইখানে একটা বড় ফুটা, এই জিনিসটা আমার এমপ্লয়ার দেখে নাই, ও তো চেক করছে, ও তো চেক করে দিছে, দেখে নাই, তো ওইটা আপনার চোখে গিয়ে পড়বে। ও তো প্রতিদিনে 100-150 মানে টার্গেট থাকে যে 100টা প্রোডাক্ট ওকে চেক করে আমাকে দিতে হবে। কাজের প্রেশার থাকে, আপনার তো আর কাজের প্রেশার নেই, আপনি একটা ড্রেস ভালো করে কিন্তু চেক করে নিতেই পারেন আপু। 1700 টাকার জন্য আমি কাছ থেকে 1700 নিচ্ছে। আচ্ছা আমি ঢাকার বাইরে নিছি। আচ্ছা
যাদবপুরে বুঝলাম না। কুরিয়ার চার্জ 150 টাকা লিখছে। ঢাকার বাইরে 250 টাকা। 1700 টাকা। আচ্ছা, কুরিয়ার চার্জ 150 টাকা লিখছে। বুকিংয়ের 1700 লেখার জন্যই আমার কাছ থেকে 1700 নিছে। আমি ঢাকার বাইরে নিছি কি যাত্রাবাড়ি। আপু যাত্রাবাড়ি কুরিয়ার চার্জ 150 টাকা নিছে। আপু একটু ইনবক্সে কথা বলেন, একটু ইনবক্সে কথা বলেন, কষ্ট করে একটু ইনবক্সে কথা বলেন আপু। তাইলে হচ্ছে গিয়ে যাত্রাবাড়ি তো আমাদের 150 টাকা না, আমাদের 80 টাকা। হয়তোবা সে আপনার অ্যাড্রেসটা বুঝে নাই, হইতে পারে আপু। একটু কষ্ট করে কথা বলেন। যদি এমন হয় আপনি 30 টাকাও পান, আপনার বিকাশে আমরা করে দিব, বা আমরা হচ্ছে রিচার্জ করে দেই। টেনশনের কোনো কারণ নেই, ইনবক্সে নক করেন। আচ্ছা, এই আসবে ওড়না, দেখতেই পাচ্ছেন, এবং সালোয়ারটা তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। হ্যাঁ, অনেক কথা বলে সময় পার হয়ে গেছে। এত সময় আসলে আপনাদের কাছ থেকে আমি নিতে চাই নাই, আমার মাফ করবেন, এত সময় আমি নিতে চাই নাই, বাট হয়ে গেছে। হ্যাঁ, বুঝানোর ক্ষেত্রে হয়ে গেছে। আচ্ছা, এটা লালটাতে চলে যায়। এটার ব্লুটা যেমন সুন্দর, এটা লালটাও সুন্দর, লাল কালো। হ্যাঁ, এটার ওড়নাটা এবং ফোটা ফোটা, সাইডে পার প্যানেল আছে, খুব ভালো লাগে তোমার কথাগুলা। দোয়া করো আপু। আর কেউ আল্লাহর হস্তে মনে কষ্ট নিও না, আমি কিন্তু কাউকে হার্ট করে কিছু বলি নাই। আবারও বলতেছি, যেটা সত্যি রিয়েল লয়াল ওই কথাগুলাই আমি সবসময় বলার ট্রাই করি এবং বলি আপু। কেউ কিন্তু মনে কষ্ট নিও না। আর এই যে রেগুলার আপু যে বললা যে আপু আমি তোমার রেগুলার কাস্টমার, আপু মনে কষ্ট নেওয়ার কিচ্ছু নাই আপু। উই আর এক্সট্রিমলি সরি, আমাদের প্রসেস যেটা সেটাই। তারপরও আপনি কি করতে পারেন, ইনবক্সে জানান, বা আমাদের পেজের ফোন নাম্বার আছে, ফোন দিয়ে একটু কথা বলেন আপু, ঠিক আছে? আমার কাছে যেটা প্রসেস, আমাকে যতটুকু করা হয় অতটুকুই আমি বলতে পারি, ঠিক আছে? ওকে, এইটা আসবে হচ্ছে অরেঞ্জ কালার, খুবই সুন্দর। হ্যাঁ, অরেঞ্জ অ্যান্ড মেরুনের কম্বিনেশনে। হ্যাঁ, আচ্ছা, দাম কত? দাম তো বলে দিছি বোন আপু। ড্রেসগুলার প্রাইস আপু, দাম বলি নাই, সরি। প্রাইস আসবে 999 করে, 999 করে আপু। এগুলার প্রাইস আসবে 999। 999 করে প্রাইস আসবে আপু। হ্যাঁ, আচ্ছা আপু, ড্রেসের প্রাইস বলে দিলাম মাত্রই। হ্যাঁ, এটা লাস্ট কালার হচ্ছে এটা। আরও কিছু 999 এরকম প্রিমিয়াম কালামকারি দেখাই দিব। বিজনেস করতে গেলে বলতে হয়, কারণ কেউ কারো ভালো চায় না আপু। একটা জিনিস আমি ফিল করি, আমি একটা কথা বলি আপনাকে, বা সবার উদ্দেশ্যেই, ঠিক আছে? কেউ কারো ভালো না চাইলে কিছু যায় আসে না। আমার আল্লাহ আমাকে যতটুকু ভালো করার, আমার আল্লাহ আমার ভালো করবে। শুনেন, একটা জিনিস আপনাদেরকে বলি। হ্যাঁ, কে কার খারাপ চায় এটাতে কি মানে পৃথিবীর কিছু যায় আসে না। হ্যাঁ, মানুষ খারাপ চায়, অফকোর্স, মানুষ আমার খারাপ চায়, অফকোর্স, কিন্তু আল্লাহ ঠিক যতটুকু চায় আমার ক্ষতি হোক অতটুকুই হবে আপু। আর আল্লাহ যতটুকু চায় আমার ভালো হোক, ঠিক অতটুকুই হবে, আপনি যতই আমার ভালো করার চেষ্টা করেন। সো বুঝতে পারছেন ব্যাপারটা? তো আমার কথা হচ্ছে গিয়ে, আমি যতটুকু পারি আপনাদেরকে বুঝাই। হ্যাঁ, যতটুকু পারি আপনাদেরকে বুঝাই এবং বলার ট্রাই করি যে এটা এইভাবে, মানে বোঝানোর ট্রাই করা যে এটা এইভাবে না এইভাবে। আচ্ছা, এই যে দেখেন সাইড পার্টটা, হ্যাঁ, সাইড প্যানেলটা, লাইভটা একটু শেয়ার করে দিয়েন, লাইক দিয়েন একটা করে। নেটওয়ার্ক একটু ইস্যু মনে হয়, একটু ঘোলা লাগতেছে। এগুলা কটন ওড়না নাকি? আচ্ছা, কটন ওড়না আপু। এগুলো সব পিওর কটনের মধ্যে, ওড়না জামা সালোয়ার সব পিওর কটন। সালোয়ারের ফ্যাব্রিক কিন্তু 2.5 গজ আছে। এগুলো দিয়ে সারারা বানাইলে কিছু সুন্দর লাগে আপু, ডবল কাটিং সারারা হয় আমার, খুব সুন্দর। আপু তুমি যে লাল থ্রি পিসটা মামে সহ, ওইটার দাম কত? 750। ওইটার প্রাইস 750 টাকা আপু, শুধুমাত্র 750 টাকা।
এইটা দেখেন এটা আসবে আমার সেই পরা ড্রেসটা, এটা খুবই পছন্দ আপনাদের এবং আমি পরার পর আমাকে অনেক বেশি সুন্দর লেগেছিল আলহামদুলিল্লাহ। আপু আর্জেন্টিনা তো হেরে গেল, কষ্ট নিয়েন না, সামনের বার না আপু কষ্ট নেওয়ার কিছু নাই আপু, খেলায় তো হার জিত থাকবেই, নাইলে ওটা খেলা হইলো কিভাবে বলেন, নাইলে ওটা খেলা হলো কিভাবে, খেলায় হার জিত থাকবে, দ্যাট ডাজেন্ট ইস্যু। মেসেজ দিছি, কল বাট কল ধরে না, মেসেজ দিয়েছি আপু, ফোন দিলে তো আপনাকে ধরবে না, ফোন রিসিভ করা যায় না তো, আমাদের ফোনে কোনো কথা হয় না, আমাদের খালি কল সেন্টারের নাম্বারে ফোনে কথা হয়। আপনি হোয়াটসঅ্যাপ করেন বা আপনি পেজে মেসেজ করেন, সব ডিটেলস আপনাকে দিয়ে দেওয়া হবে, টেনশনের কোনো কারণ নেই। আর একটু ধৈর্য ধরবেন আপনারা এভরিওয়ান, একটু ধৈর্য ধরবেন। হ্যাঁ, এটাও 999 টাকা, ওয়াও খুবই সুন্দর, প্রত্যেকটা ড্রেস প্রাইস ইজ 999। চট জলদি অর্ডার করে ফেলেন। হ্যাঁ, পরের লাইফটা আমরা করব ইনশাল্লাহ, আবার একটা ধামাকা নিয়ে আসবো। শরীর হাত পা চলতেছে না বুঝছেন, এত খারাপ লাগতেছে। আপু এগুলা কি কটন না? হ্যাঁ বললাম তো আপু, পিওর কটন, ফুল কটন, সব কটন, সব এভরি প্রোডাক্ট কটন। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট কটনের মধ্যে। এটা দেখেন, এটা খুব সুন্দর, 999। অন্য আগে দিই, এটা দেখেন। হ্যাঁ, এটা দেখেন, এটাও খুব সুন্দর। এগুলা আপু সো নাইস, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ আপু একরকম কালার কয়টা হবে? আপু একরকম কালার কয়টা হবে? একরকম কালার অনেক হবে, অনেক। আপনি কত পিস চান বলেন, খালি কতগুলা চান আপনি একরকম কালার, সেটা জাস্ট আমাকে একবার বলেন যে আপু আমার এতগুলা দরকার। টেনশন নাই, আমাদের ক্যাপাসিটি আছে দেওয়ার, প্রবলেম নাই, আপনাকে আমরা দিতে পারবো। এটা কলকা ডিজাইনের মধ্যে 999 এটাও। হ্যাঁ, অনেক সুন্দর আপু। এগুলা কি স্টকে থাকলে অনেক অনেক আপু এগুলো কি স্টকে, আচ্ছা থাকবে, অনেক অনেক সুন্দর। আপু আমি কেমনে কমো এগুলো স্টকে থাকবে কিনা বা চলে যাবে কিনা, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, আমি তো গণক না আপু। অনেক সময় অনেক প্রোডাক্ট থাকে, অনেক দিন পর্যন্ত থাকে। আমাদের ললিতা কি আছে এখনো? অনেক দিন থাকে, আবার অনেক সময় মানে শেষ হয়ে যায়। সো এটা কতদিন থাকবে এটা আসলে বলে বুঝাইতে পারবো না। এটা আসবে সালোয়ারের ফ্যাব্রিকটা, ওড়নাটা, জামাটা, ওকে বলে আসলে আমি বলতে পারবো না কতদিন থাকবে থাকবে না, এটা আসলে ডিপেন্ড করে কতদিন থাকবে কতদিন থাকবে না। আচ্ছা আপু অনেক সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা দেখেন, এটা আসবে হচ্ছে গিয়ে আপনাদের জন্য ওড়না, এবং দিস ইজ দ্য সালোয়ার অ্যান্ড ওড়না, ওকে। আচ্ছা, এটা আমি নিজে পরেছিলাম, এটা পরে আমার পিকচার পেজে পোস্ট করা আছে, খুবই মারাত্মক, এটা খুবই মারাত্মক আপু, খুবই সুন্দর। হ্যাঁ, আচ্ছা ওকে আপু। তো এখন আসেন, ঠিক আছে, এখন আসেন আমরা একটা বুটিক্স কালেকশনে দেখি। পুরাটার মধ্যে এভাবে সিকোয়েন্সের কাজ করা। হ্যাঁ, পুরাটার মধ্যে এভাবে সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর। একটু খেয়াল করে দেখেন, এগুলো 1050 করে আসবে। হ্যাঁ, এই যে দেখেন, খুব সুন্দর করে কাজ করা, ফুল বডি। হ্যাঁ, বেস কালারের মধ্যে, এটা ব্যাক, এটা ফ্রন্ট, ওকে। আচ্ছা এইবার আসেন, এটার হচ্ছে গিয়ে ওড়নাটা দেখে, এই আসবে ওড়না, ফুল ওড়নার মধ্যে এভাবে কাজ করে, একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, বুঝতে পারবেন। হ্যাঁ, ফুল ওড়নার মধ্যে এভাবে কাজ করা আছে, এবং সাথে প্যান্ট পিসটা আছে এরকম। এইটার কালার আসবে 3টা, প্রত্যেকটাই একদম সুপার ক্লাসি এবং সুপার গর্জিয়াস। ক্যামেরায় অত একটা বোঝা না গেলেও যারা এই ড্রেসটা হাতে পাবেন, সামনাসামনি দেখবেন, তারা 200% বুঝতে পারবেন যে আমি কি জিনিসটা আপনাদেরকে দিয়েছি। কাজটা কিন্তু বোঝা যায় না। 1050 টাকা করে পিওর কটনের জামা, পিওর কটনও নাই, যে দেখেন, খেয়াল করে দেখেন কাজটা, খুবই নাইস। ঢাকার বাইরে সিস্টেম কি, ফুল অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার কনফার্ম করে ফেলা,
ঢাকার বাইরে এই সিস্টেম, ডেলিভারি ম্যান যাবে, ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেখে বুঝে দেন প্রোডাক্ট পিক করবেন। এই হচ্ছে গিয়ে ঢাকার বাইরের সিস্টেম। আচ্ছা এইটা আসবে কাজটা দেখেন, এটার কাজটা আবার ভালোই বোঝা যাইতেছে ক্যামেরাতে। এই যে দেখেন আপু তোমার পেজে ড্রেস কম দামে পাওয়া যাবে, অনেক অনেক সুন্দর ড্রেস। আপু তোর পেজে ড্রেস পরে সবাই বলে এত সুন্দর ড্রেস কোথা থেকে নিয়েছি, তোমার ড্রেসগুলা তেমন আচ্ছা করে ফেলবে। আচ্ছা তোমার ড্রেসগুলা তুমি সুন্দর করে ফেলবে। থ্যাংক ইউ সো মাচ আপু, বাবার রাজকন্যা, থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর করে একটা রিভিউ দিয়ে দেওয়ার জন্য। এত সুন্দর করে রিভিউ দিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আচ্ছা এটার ফুল বডির মধ্যে এভাবে কাজ করা। আপু ড্রেসের বডি আসবে আপনার কত? এটার বডি আসবে 80 ইঞ্চি, ওনার লম্বা 90, ওনার ঘের 41, 40 টু 41, 40 টু 41। ওকে সুন্দর এগুলা, হ্যাঁ এগুলা অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা দেখেন কালারটা একদম অনিয়ন কালারের মধ্যে ফুল বডি কাজ করা, হ্যাঁ ফুল বডি কাজ করা। আচ্ছা এটা দেখেন, এটা আসবে ওড়নাটা এবং দিস ইজ দ্য প্যান্ট পিস। ওকে এই যে দেখেন ফুল লুকসটা দেখেন, অনেক সুন্দর অ্যান্ড টু স্মার্ট, টু মাচ স্মার্ট। ওকে টু মাচ স্মার্ট। ওকে দিস ইজ দ্য লাস্ট ওয়ান, ইনশাল্লাহ দেখা হবে 6:30 আবার। আল্লাহ হাফিজ।